ইলেভেনের ফাঁকিবাজি শেষ, 12 এসে গেল দেখতে দেখতে, তাই না? তো 12-এ উঠে গেছো, কিন্তু ফাঁকিবাজি শেষ কিন্তু হচ্ছে না। তার কারণ জাড্ডো আমি মনে করি 3 প্রকার, সবাই জানে 2 প্রকার, স্মৃতিজাড্ডো আর গতিজাড্ডো, তাই না? স্মৃতিজাড্ডো, গতিজাড্ডো আর ফাঁকি জাড্ডো। ফাঁকি মারতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে যেখান থেকে কিন্তু হঠাৎ করে তুমি যখন মানে বই পড়া শুরু করতে চাইবে যেন সামলাতে পারবে না, কারণ ফাঁকির রেসটা চলতে থাকছে। তো যাই হোক, এই রেস কিন্তু কাটাতে হবে, তারপরে আবার ওই পড়াশোনার গতি ধরে নিলে তখন আবার কন্টিনিউ চলতে থাকবে। তো যদি 12-এ উঠে, 12-এ তো কাউন্সিলের প্রশ্ন, এখানে আর কোনো ফাঁকি মারার গল্প নেই। আর এই এইচএসের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ, এন্ট্রান্স এক্সামিনেশন যাই হোক না কেন, এইচএস রেজাল্ট কিন্তু কাউন্সিলের কোয়েশ্চেন এবং এটাই তোমার আসল রেজাল্ট হিসাবে পরিগণিত হবে। সারা জীবনে তোমার রেজাল্ট যেটা কাউকে দেখাতে হবে, যে কাউকে, সে ইন্টারভিউ টেবিলে হোক বা অন্য এন্ট্রান্স এক্সামিনেশানেও যখন যাবে, তোমার কিন্তু লাগবে এইচএস রেজাল্টটা। যাই দাও, যাই পরীক্ষায় বসো, যাই চাকরির পরীক্ষায় বসো, আলটিমেট মাধ্যমিক রেজাল্টে যেমন কাজে লেগেছিল, সেরকম উচ্চ মাধ্যমিক রেজাল্ট মানে এইচএস এর রেজাল্টটা কাজে লাগবে। আর সেটা হচ্ছে তোমাদের 3rd আর 4th সেমিস্টারে আছে। তো এইটা সেটা 3rd সেমিস্টার। 11-এর ফাঁকি যেন মারতে 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 যেন সেই জাড্ডে গা ভাসিয়ে যেন আবার 4টে মাস কাটিয়ে দিও না, তাহলে সেখানে কিন্তু 12-এর 3rd সেমিস্টার প্রবলেম হয়ে যাবে। এবার 12-এর 3rd সেমিস্টারের ওপর নির্ভর করছে অনেকটা, এখানটা দিয়ে টেনে দেওয়া যায় অনেক নাম্বার। 3rd সেমিস্টারে 35 নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম 35 করে নেওয়া যায়। একদম মিডিও স্টুডেন্ট যে মনে করো আমি কিছু পারি না, আমার দ্বারা কিছু হবে না, আমি কোনো রকমে পাস করবো, তাকেও বলি তুমি 35 পেতে পারো এই 3rd সেমিস্টার। এটা হচ্ছে মোক্ষম একটা সেমিস্টার এইচএসের। 4th সেমিস্টারটা আছে, কিন্তু 4th সেমিস্টার ব্রড আছে, এটা এমসিকিউ। শুধু এমসিকিউর জন্য নয়, আমি সেই কথাগুলো বলবো যে কেন লিখলাম 11 ফাঁকিবাজি শেষ, 3rd সেমিস্টার পারবো তো, 3rd সেমিস্টার সত্যি পারবো কি না, পারবো মানে শুধু পাস করার জন্য নয়, অনেকটা নাম্বার পাবো কি না। তো অনেকের মধ্যে এই কনফিউশন আছে, এই কনফিউশন দূর করার জন্য আজকে এই কথাটা বলছি। প্রথমে জানতে হবে সিলেবাস। অনেকে সিলেবাস দেখে নিয়েছো, জানো 6টা চ্যাপ্টার টোটাল আছে। দেখো 1 2 3 4 5 6, এই বাম দিক ডান দিক করে আমি কি লিখেছি অ্যাকচুয়ালি ভালো করে শোনো। এই 6টা চ্যাপ্টারের মধ্যে যদি কোনো স্যার ম্যাডাম তোমাকে মনে করে যে ভয় দেখাবো, তাহলে তোমাকে আগেই বলে দেবে যে 4টে চ্যাপ্টার অর্গানিক 6টার মধ্যে। ব্যাস, তোমার মাথা খারাপ হয়ে গেছে। 4টে অর্গানিক বাবা, ওই সেই হাইড্রোকার্বনের মতো, মাথা খারাপ বাবা, কি করে করবো? তাহলে 12-এ উঠে 4টে অর্গানিক চ্যাপ্টার। তিনি কিন্তু ঠিক কথাই বলেছেন, 4টে অর্গানিক, কিন্তু ভয় দেখানোর জন্য বলেছে। সে আবার কি, অ্যাকচুয়ালি কথাটা ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ভয়ানক, মানে তোমরা যেটা মনে করো আর কি, যে হাইড্রোকার্বন বেসিক অর্গানিকের মতো যে ভয়ানক ব্যাপারটা এই 4টে চ্যাপ্টারে, কিন্তু সেটা কিন্তু নয়। তোমাকে ভয় খাওয়ানোর জন্য বলতেই পারে যে 4টে অর্গানিক। জীবযৌন বায়োমলিকিউলস অবশ্যই এর মধ্যে কি আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, নিউক্লিক অ্যাসিড আছে, এনজাইম আছে, হরমোন আছে। তো এইগুলো সবই তো অর্গানিক সাবস্টেন্স, জৈব পদার্থ। তো অর্গানিকই তো বলা যাবে। কিন্তু তোমার কি মনে হয়েছে ডিএনএ, আরএনএ, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এগুলো কোথায় পড়ো? বায়োলজিতে পড়ো না? তাহলে বায়োকেমিস্ট্রির চ্যাপ্টার, এটাতে আর ওই হাইফাই মানে অত কঠিন অর্গানিক নেই, কঠিন কিচ্ছু নেই, একদম ভেরি ইজি চ্যাপ্টার। এটাকে অর্গানিক পার্টের মধ্যে বলাই যায় না। আমি এই দুটো চ্যাপ্টারকে বলি বায়োকেমিস্ট্রির চ্যাপ্টার। একদম আমি মনে করি যদি একটা, যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভাই বোনকে যদি মুখস্থ করতে দেওয়া হয়, এটাতে ফুল মার্কস পাবে। আর ওই মুখস্থ করে তোমাদের ভাই বোনেরাই পেয়ে যাবে যেটা, সেটা আমি নাম্বারগুলো বাঁ দিকে লিখেছি। মানে এই জীবজনু বায়োমলিকুলস চ্যাপ্টারে 5 নম্বর আছে। এটা একদম সহজ চ্যাপ্টার, যে কেউ এবার মুখস্থ করবে, মানে তো কিছুটা তো বুঝতে হবে। মানে আমি বলতে চাইছি তুমি 11 12-এর স্টুডেন্ট নয়, যদি কোনো 7 8 9-এর ছেলে মেয়েও থাকে, সেও যদি একটু বুঝে মুখস্থ করে নেয়, 5-এ 5 পাবে। তা তুমি পারবে না কেন? পলিমারেও তাই, পলিমার তো পুরোই মুখস্থ, প্রায় পুরোই মুখস্থ। মানে যে কনসেপ্টটা লাগবে, তুমি বলছো স্যার কেমিস্ট্রি পুরোটাই সব মুখস্থ করে দিলেন স্যার, আপনি কেমিস্ট্রি স্যার হয়ে সব মুখস্থ করে দিচ্ছেন। তো যে কনসেপ্টটা লাগবে, সেই কনসেপ্টের জন্য তোমার যে বয়সটা 11 12, সেটা অনেকটা বেশি। এইটা বোঝার জন্য যে বয়সটা লাগে, আমার মনে হয়েছে ওই 8 9 10 হলেই হবে। মানে 8 9 10-এর ছেলে, তা তুমি তো 11 উঠে গেছো। তুমি যদি মানে কেউ আর্টসেও যদি কেউ পড়ে, সায়েন্সে মানে কম, আমি বলছি সায়েন্সে নেই, আর্টস বা কমার্সের ছেলেও যদি পড়ে, বা আমি বলতে চাইছি কেউ 10-এ পড়ে, 9-এ পড়ে, 8-এ পড়ে,
তারও যে বয়স অনুযায়ী ব্রেন, সেই কনসেপ্টটা যদি তাকে তুলে ধরা হয়, সেও মুখস্থ করে ফুল মার্কসটা পেয়ে যাবে। তার মানে আমি বলতে চাইছি যে এটা ইজিলি গেন করা যায়। ঠিক আছে, আর কোনটা ইজিলি গেন করা যায়? তরল অবস্থা চ্যাপ্টার, লিকুইড স্টেট। এই লিকুইড স্টেট চ্যাপ্টারের 4 নম্বর, মানে লিকুইড স্টেট চ্যাপ্টার অ্যাকচুয়ালি 8 নম্বর আছে, দেখবে 8-এর মধ্যে 4 নম্বর হচ্ছে আসবে কোলয়েড থেকে। দেখবে ক্লাস 9-10-এ কোলয়েড পড়েছো, এই কোলয়েডটা কিন্তু অনেকটা 9-10-এ পড়ে ফেলেছে, দেখবে একদম সহজ, একদম ঠিক আছে, ইজি। সেই 4টা কিন্তু সবাই পেরে যাবে। মানে বাঁদিকে যেগুলো লিখেছি দেখো, এই যে কটা নাম্বার, 5 4 4 কত হলো 13। এই 13 নাম্বার 11-12 সায়েন্সের নয়, যারা 9-এও ওঠেনি, ক্লাস 8-এ পড়ে, তারাও এই 13 নাম্বার পেরে যেতে পারে, তাকে বুঝিয়ে দিলে। তাহলে সে যদি পারতে পারে, তুমি মাধ্যমিক ক্রস করে সায়েন্স নিয়েছো, তুমি কেন পারবে না? সায়েন্স নিয়ে 11 ক্রস করে উঠে আবার 12 উঠে পড়লে, তাহলে তোমার ক্ষেত্রে একদম ইজি হবে এই 13টা নাম্বার। প্লাস 8 কেন করলাম? তোমরা জানো পি ব্লকটাও মুখস্থ, কিন্তু পি ব্লক মুখস্থ ঠিক কথা, হিউজ আছে, একটু অনেক বেশি আছে। এগুলোতে যেমন লিমিটেড, অনেক কম আছে। একটা মাধ্যমিক 9-10-এর ছেলে মেয়ে, 8-এর ছেলে মেয়েরা কম নিতে পারবে, বইগুলো শুরু শুরু হয়। তো এখানেও পড়াগুলো সব ছোট ছোট, জীবজনু, পলিমার, তরল, মানে তরল অবস্থার মধ্যে কোলয়েডটা বলছি, তরল অবস্থার মধ্যে এই 4টা কিসের বলছি? কোলয়েড। ঠিক আছে, এগুলো নিতে পারবে। কিন্তু পি ব্লকটাও মুখস্থ, পি ব্লকও নিতে পারবে একটা 7 8 9 10-এর ছেলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পি ব্লক হিউজ পড়া, হিউজ পড়া। আবার দেখা গেছে যে এটা একটা বাস্তব কথা, মাধ্যমিক পাস না করে ছেলে মেয়েদের ক্ষেত্রে, যেহেতু মাধ্যমিকের বইগুলো দেখে মানে আমি সরু বই, তো 11-12 ওঠার পরে, 11 ওঠার পরে কি মোটা বইটা অভ্যস্ত হয়ে গিয়ে মানে অনেকটা নিতে পারার ক্ষমতাটা বেড়ে যায়, সেটা সেই তুলনায় 8-9-এর ছেলেমেয়েরা অতটা নিতে পারে না। তো সেই সেন্সে বিচার করে আমি দেখেছি যে এটা বলা যায় না যে 8-9-এর ছেলেমেয়েরা সবটা 8 পেয়ে যাবে, কিন্তু তোমরা কিন্তু এটাই কোনো কিছু পুরো মুখস্থ, কিন্তু অনেক মেমোরি লাগে, অনেকটা মানে একটু বেশি ফাস্ট আছে। তো সেইটা আমি ওই জন্য +8 ধরেছি। মানে একদম তুমি যদি বলে একটা 9-এর ছেলে মেয়ের ব্রেন অনুযায়ী যদি ভাবো, 13 একদম পেয়ে গেছো। আর তোমার ব্রেন অনুযায়ী যদি মুখস্থ করো, তাহলে 13+8, 13+8 মানে কত? 21। ভাবো, একবার ভেবে দেখো, 21 নাম্বার তোমাকে দিয়ে দিচ্ছে 3rd সেমিস্টার এইচএস এ। পরিশ্রমের নাম্বারগুলো দেখো সব ডান দিকে লিখেছি। এই দুটো চ্যাপ্টার অর্গানিক, মানেই পরিশ্রম করতে হবে, বুঝতে পেরেছো? দুটো চ্যাপ্টার 5 5 10, এগুলো পড়া যাবে, এগুলো সবই পারে, 35-এ 35ই পাবে। কিন্তু এগুলো পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে মানে খাটতে হবে, নাহলে এই 5 5 10 তুমি তুলতে পারবে না। বাস্তব কথাটা বাস্তবভাবে বলাই ভালো। আর এই তরল অবস্থার মধ্যে বললাম কোলাইটা সহজ, সবার জন্য, বাচ্চা ছেলেমেয়েরাও পারবে। আর এখানের মধ্যে বাকি যেটা দ্রবণ, সলিউশন বলে যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, এইটা বাকি 4, এটাও কিন্তু খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এর মধ্যে আবার ভাগ আছে, 2 নম্বরের ম্যাথ পড়বে, 2 নম্বরের থিওরি, বা 1 নম্বরের ম্যাথ, 3 নম্বরের থিওরি। মানে সারা এইচএস এর 3rd সেমিস্টারে ম্যাথ করবে মাত্র 1টা বা 2টো। এটা কিন্তু একটা ভালো দিক হয়েছে। মানে 12-এর এই সেমিস্টারটা কেন বলছি গেম করার একটা উপযুক্ত ব্যাপার, যে মাত্র 1টা বা 2টো ম্যাথ করবে। ভাবো, 1টা বা 2টো ম্যাথই আসবে কেমিস্ট্রিতে, এইখানে এছাড়া কোনো চ্যাপ্টারে ম্যাথ নেই। এটা একটা বড় সুযোগ, তাই না? তো যাই হোক, এই যে 4 নম্বরের মধ্যে তুমি 2 নম্বর যদি থিওরি পড়ে, 2 নম্বর যদি ম্যাথ পড়ে, তাহলে 2 নম্বর ম্যাথটা একটু পরিশ্রম তো অবশ্যই করতে হবে। 2 নম্বর থিওরিটাও যেহেতু ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে পড়ছে, এটাও পরিশ্রম। তাহলে পরিশ্রমের বিষয়বস্তু কত হলো? 14 নম্বরের মতো পরিশ্রম করতে হচ্ছে। তুমি একবার ভেবে দেখো, ক্লাস 11 সায়েন্স নেয়নি, একটা 10 পাস করেনি একটা ছেলে বা মেয়ের ক্ষেত্রে, এই সিলেবাস যদি ধরিয়ে আমি যদি জাস্ট একটা সাময়িক কনসেপ্ট দিয়ে মুখস্থ করতে বলি, 13 পেয়ে যাবে। তুমি 13 পাবে কি পাবে না? আর তুমি যদি একটু পরিশ্রম করে যদি এটা হিউজ মুখস্থ হিউজ যদি করে নিতে পারো, দেখো 13 8 21 পেয়ে যাচ্ছ। আর সারা সময় ধরে তুমি এই 5 5 10 4 14, এই 14 নম্বরটা তুমি যতটা অ্যাচিভ করতে পারবে, মানে যতটা ম্যাক্সিমাম পরিশ্রম করবে, তোমার নাম্বারটা এই 21 থেকে আস্তে আস্তে বাড়বে। এই 21 তুমি ইজিলি পেয়ে যাবে, যেভাবে যা বলবো। ঠিক আছে, পড়াশোনা কিন্তু আজকে থেকে শুরু, একটু অন্যভাবে পড়ানোটা শুরু করব আমি। সবাই কিন্তু চ্যানেলে ফোকাস থেকো, নতুন যারা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো, তাহলে আমরা প্রথম
লিকুইড স্টেট নিয়ে, সব থেকে কঠিন চ্যাপ্টার নিয়ে, কারণ এতে ম্যাথ আছে বলে। এই চ্যাপ্টার নিয়ে আমরা পরের দিন আসবো, পুরো অন্য স্টাইলে পড়ানো নিয়ে আসবো। ভালো করে চ্যানেলে ফোকাস রেখো, একদম বেস্ট অফ লাক। ভালো করে এইচএস দিতে হবে, থার্ড সেমিস্টার 35-এ 35, এটা চাই। ঠিক আছে, আজকে ক্লাস শেষ করলাম, বাই।